এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও। আপনারা এই ব্যায়ামগুলো করলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আর তাছাড়া অবশ্যই এই ব্যায়াম করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর করবেন। ধন্যবাদ। ডেইলি সিটেড এক্সারসাইজ ফর পার্কিনসন। আজকে আমি যেসব পার্কিনসন পেশেন্টরা যাদের মাসেলস পাওয়ার কম এবং ব্যালেন্সের প্রবলেম আছে এবং হাত পা কাঁপে, ঠিক মতন তারা দাঁড়াতে পারেন না, তাদের জন্য আমি টোটাল এক্সারসাইজ বসে কীভাবে করতে হবে সেটা আমি করে দেখাবো। আমার ভিডিওতে সবাইকে স্বাগত। আমি গোপাল চন্দ্র ঘোষ, ফিজিওথেরাপিস্ট অ্যান্ড যোগা থেরাপিস্ট। এবারে আমার সঙ্গে আপনারা এক্সারসাইজ করুন। আমাদের এক্সারসাইজের মূল উদ্দেশ্য হচ্ছে যে পাওয়ার বাড়াতে হবে এবং ব্যালেন্সটাকে ঠিক করতে হবে। এটা করতে গেলে যেটা প্রয়োজন স্ট্রেচিং অ্যান্ড মুভমেন্ট এক্সারসাইজ, সেইগুলোই আপনাদের সামনে আমি করে দেখাবো, আপনারাও আমার সঙ্গে করুন। প্রথম যেটা বলি যে এইভাবে বসবো স্ট্রেট, কখনো এরকম ঝুঁকে বসবো না, যতটা সম্ভব স্ট্রেট বসবো। আমার শোল্ডার এরকম থাকবে, কান এই সমান, ঠিক এই লেভেলে সোজা হয়ে বসবো। এবারে বসে যেটা বলবো যেটা হচ্ছে প্রথম ওয়ার্ম আপ, এবং সেটা করতে গিয়ে যে দুটো হাতকে উপরে ওঠাবো, শ্বাস নেবো এবং হাত যখন নামাবো তখন শ্বাস ছাড়বো। কীভাবে করবো আমি দেখাই। আমি এইভাবে শ্বাসটা নেব, এই শ্বাস ছাড়তে ছাড়তে নামাবো। এটা আমরা 10 বার করব। আমি 5 বার করে দেখাবো, আপনারা 10 বার করবেন। এবার করে দেখাই। এই যে এরকম করে স্লোলি এরকম এইভাবে 10 বার করবেন। এবার যে নেক্সট এক্সারসাইজ, এই এলবোটাকে বেন্ড করব, ফ্লেকশন, এবং এটা শোল্ডারের সঙ্গে ঠিক টাচ করব এবং এক্সটেনশান করব। কীভাবে করবো দেখাই। প্রথমে এইভাবে নিলাম, নিয়ে এই ছাড়ব। এবার আপনারা আমার সঙ্গে করুন। এই দিলাম, ধীরে ধীরে এই ছাড়লাম। 1 2 3 4 5, ঠিক 10 বার করবেন। এবারে আমরা নেকের এক্সারসাইজ করব। কীভাবে করবো আমি দেখাই। প্রথম এইভাবে বসলাম, বসে নেকটাকে সাইড টু সাইড, রাইট এবং লেফট ফিলে হলো 1 বার, এটা আমরা 10 বার করব এবং 5 বার আমি করে দেখাই কীভাবে করব। ঠিক এভাবে বসেছি, বসে এই ডান দিকে ঘাটটাকে এরপর নিয়ে গেলাম, এই সামনে নিয়ে এলাম, এটা হলো 1। এই ডান দিকে নিয়ে গেলাম, বাঁ দিকে নিয়ে গেলাম 2 3 4 5। এবার হচ্ছে আপ অ্যান্ড ডাউন। কীভাবে করবো নি বেন্ডিং এক্সারসাইজ কীভাবে করি দেখুন। প্রথমে এরভাবে বসেছি, মাথাটাকে সিলিংয়ের দিকে, হাতটাকে পেছনে নিয়ে গেলাম, এই নামাবো, সেন্টারে এসে যাবো। কীভাবে করবো দেখাই, আপনারা আমার সঙ্গে করুন। এইভাবে নিয়ে গেলাম 1 2 3 4 5, এটাও 10 বার করবেন। যদি না পারেন 5 বার করে করবেন, কিন্তু 10 বার করাচ্ছি, এগুলো করবেন। যখন বেটার ফিল করবেন তখন আস্তে আস্তে, কমফোর্ট ফিল করলে তখন আস্তে আস্তে বাড়াবেন। এটা হলো। এবার হচ্ছে এই যে আমার নেকটা আছে, নেকটাকে ব্যাক করব পেছন দিকে, আবার জায়গায় নিয়ে আসবো সেন্টারে। কীভাবে করবো আমি দেখাই। এই নিয়ে গেলাম, এই নিয়ে আসলাম, এই নিয়ে গেলাম, নিয়ে আসলাম, দেখাই আরেকবার। 1 2 3 4 5। এবারে শোল্ডার এক্সারসাইজ। শোল্ডারকে আপ করব, প্রেস ব্যাক করব এবং ডাউন শোল্ডার। এটাও আমি 5 বার করে দেখাই। কীভাবে করবো দেখাই। প্রথমে এরকম তুলবো, তারপর ব্যাক করব, তারপর ডাউন করব। এবার দেখাই আরেকবার, শুরু করি।
এবারে দেখুন আপনারাও আমার সঙ্গে করুন। শোল্ডারটাকে আপ করলাম, ব্যাক প্রেস করলাম, ডাউন করলাম, এরকম নিয়ে গেলাম, প্রেস করলাম, নামিয়ে দিলাম। আবার দেখুন এরকম তুললাম, প্রেস করলাম, নামিয়ে দিলাম। আবার দেখুন শোল্ডার তুললাম, আপ করলাম, ব্যাক প্রেস করলাম, ডাউন করে দেয়। এটা 5 বার করে দিলে আপনার 10 বার করবেন। এবারে শোল্ডার রোটেশন এইভাবে নিয়ে ধীরে ধীরে স্লোলি এরম করে করে 10 বার, অ্যান্টি ক্লক এরম করে 10 বার। এবার হচ্ছে সাইড বেন্ডিং মানে স্ট্রেচ কীভাবে করব। এই স্ট্রেচিং এক্সারসাইজটা করে খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ। এরকম করে সোজা হয়ে বসেছি, ঠিক আছে, হাতটাকে দিয়ে এরকম তুলে 1 2 3 4 5। এবার সাইড রোটেশন, এবং রোটেশন করার সময় আমরা দম নেব এবং যখন আবার ব্যাক করব দম ছাড়বো। কীভাবে করবো আমি দেখাই। হাত দুটোকে এরকম নিলাম, একসঙ্গে খুব জয়েন্ট করে দিলাম দুটো হাতকে, এই যে ঠিক এইভাবে নিয়ে যাব। এই নেওয়ার সময় দম নিলাম, আবার এখানে দম ছাড়বো, ঠিক এইভাবে বোথ সাইড করবো। কীভাবে করবো আমি 5 বার করে দেখাবো, এটা 10 বার করবে। দেখুন ফ্লেকশন এক্সটেনশন, এটা বসে থেকে কীভাবে করা যায় আমি আপনাদেরকে, আপনারাও আমার সঙ্গে করুন কীভাবে করব। এবং এইটা একটা কথা বলি, যখন আমরা ফ্লেকশন করব সেই সময় কিন্তু দম ছেড়ে দেব। যখন এক্সটেনশন করব তখন শ্বাস নেব, মানে ইনহেল এক্সহেল। কীভাবে করব, প্রথমে যেটা বলি সেটা হচ্ছে এক্সহেল, ছেড়ে দেবো। আবার যখন এক্সটেন্ড করবো ইনহেল করব, শ্বাস ছাড়বো ফ্লেকশন করার সময়, এবং এক্সটেনশন করার সময় শ্বাস নেব। কি এইভাবে বসে ঠিক আমি দেখুন এটা ফ্লেকশন করব, দম ছেড়ে দিলাম, ঠিক এই পুরো আমি এইখানে স্কুইজ এটা নিয়েছি, দম ছেড়ে দিই। আবার দেখুন এই দম নিচ্ছি, এবারে বন্ধুরা যেটা হচ্ছে যে একটা রকিং, মানে টোটাকে আপ করব, তারপর জায়গায় চলে আসবে, আবার হিলটাকে কীভাবে আপ করবো কেউ দেখায় কীভাবে করছি। প্রথম এই দেখুন, টো আপ, হিল আপ, টো আপ, হিল আপ, টো আপ, হিল আপ, টো আপ, হিল আপ, এইভাবে 10 বার করবেন। এবার হচ্ছে পাটাকে কীভাবে স্টেপ টু দ্য সাইড কীভাবে করো দেখায়, ঠিক 1 2 3 4 5। এবার বা পাটা করে দেখায় 1 2 3 4 5। এবার যে হিপ রোটেশন, ঠিক এইভাবে বসে স্লোলি এই যে 1 2 3 4 5 অ্যান্টি ক্লক করি, এটাও 10 করে করবেন। যদি 10 বার না পারেন 5 বার করবেন। অনেক সময় এই জায়গায় টান ধরতে পারে, সুতরাং ধীরে ধীরে 5 বার করবেন, তারপরে অপোজিটও 5 বার। কীভাবে করছি দেখা, 1 2 3 4 5। আবার এটাকে 1 2 3 4 5 1 2 3 4 5। এবার হচ্ছে নি এক্সটেনশন, এই কোয়াড্রাস মাসল এক্সারসাইজ কীভাবে করবো দেখাই। 1 2 3 4
5। এবার হচ্ছে অ্যাঙ্কেল রোটেশন, 1 2 3 4 5। এবার উল্টো দিকে 1 2 3 4 5। এবার হচ্ছে হ্যামস্ট্রিং স্ট্রেচিং, হ্যামস্ট্রিং এক্সারসাইজ। সেটা স্ট্রেচ করে কীভাবে হ্যামস্ট্রিং মাসলকে স্ট্রেনথেন করতে সেই এক্সারসাইজটা করে দেখায়। খুব 10 বার, না পারলে 5 বার করবেন এটা, এবার কয়েক সেকেন্ড হোল্ড করবেন, যেটা সম্ভব সেটাই করবেন। কমফোর্ট স্ট্রেচ। এবার কি করব, এই ডান পাটাকে এরকম করে এগিয়ে দিলাম, ঠিক দিয়ে এই যে সামনের দিকে ঝুঁকে গেলাম, 1 2 3। কমফোর্ট স্ট্রেচ হচ্ছে 4 5। অপোজিট বাঁ পাটাকে ঠিক এইভাবে বসলাম, হাত দুটোকে এখানে নিলাম, নিয়ে টোটাকে এদিকে নিলাম, নিয়ে এইখানে স্ট্রেচ হচ্ছে ঠিক 1 2 3 4 5। এবার হচ্ছে মার্চিং এক্সারসাইজ। কীভাবে করবো আমি দেখাই, এবং এইটা 5 বার করবো। তারপরে হাত উঠিয়ে কীভাবে করবো আমি এটা দেখাই। প্রথম করবো হচ্ছে এটা এরম করি, 5 বার পরে আগে একটু দেখাই। 1 2 3 4 5। এই 5 করলাম। এবার যেটা করবো সেটা হচ্ছে ঠিক এই ডান পা করে বাঁ হাতটাকে এরকম তুলবো, এর সঙ্গে এটা যোগ করে দিলাম। যদি এটা পারে এটা করবেন, না হলে এই মার্চিংটা যেটা যে হাত ছাড়া সেটা 10 বার করবেন। প্রথমে এইগুলো টান ধরতে পারে, যদি 10 বার না পারেন 5 বার করবেন। এবারে দেখাই কীভাবে করবো। এ হচ্ছে 1 2 3 4 5। এবার হচ্ছে সিট আপ অ্যান্ড ডাউন। এই চেয়ারটাকে ধরে করতেন বা সামনে কোনো চেয়ার রেখেও করতে পারেন। ধরে, যদি ওয়াকার থাকে চেয়ার থাকবে, এবার ধরে উঠবেন আর আমি দেখাই কীভাবে করবেন। খুব মোর এফেক্টিভ এক্সারসাইজ, পায়ের স্ট্রেংথ। 1 2 3 4 5। এটা 10 বার। নিয়মিত এক্সারসাইজ করবেন, ওয়াকার নিয়ে হাঁটবেন, রেগুলার ওয়াকার নিয়ে হাঁটবেন, বসে থাকবেন না, মুভ করবেন, খুশিতে থাকবেন। আপনি যদি এক্সারসাইজ করেন এবং ডাক্তারদের পরামর্শ মতন চলেন, দেখবেন খুশিতে থাকলে আপনি দেখবেন একদিন অনেকটাই বেটার হয়ে যাবেন এবং ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে যেসব বন্ধুরা আজকে আমার সঙ্গে জয়েন করেছেন তাদেরকেও অভিনন্দন।